প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আরও একবার স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর শিখন অভিজ্ঞতা 6 থেকে আলোচনা করব। শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্য পরিমাপ, পৃষ্ঠা নম্বর 139। সেখানে একটা কাজ দেওয়া আছে, বলা হয়েছে একটা শ্রেণীকক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সেখান থেকে বিভিন্ন জিনিসের দৈর্ঘ্যগুলো মেপে সেই মাপটা দিয়ে আমরা ছকটা পূরণ করব। তো চলো বন্ধুরা, আমরা আজ শ্রেণীকক্ষের বিভিন্ন জিনিসগুলো মেপে সেগুলো দিয়ে ছক পূরণ করি। প্রথমেই ক্রমিক নম্বর 1, 2, 3, 4, 5 এইভাবে আমি 6 পর্যন্ত বসিয়েছি। প্রথমে ক্রমিক নম্বর 1-এ দেওয়া আছে জানালা, এবং এখানে লেখা আছে যার দৈর্ঘ্য মাপ হলো তার নাম। জানালার আনুমানিক মাপ, এখানে জানালার 4 হাত। 4 হাতকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি, 4 × 18, 4 × 72, এবং এই ইঞ্চিকে যদি আমরা ফুটে প্রকাশ করি, একে 12 ভাগ দিলে 6 ফুট হবে। এবং ইঞ্চিকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে দেখা যাবে এই 72 ইঞ্চিকে প্রথমেই 72 ইঞ্চিকে 2.54 সেন্টিমিটার দ্বারা গুণ করতে হবে। তাহলে ইঞ্চিটা সেন্টিমিটারে প্রকাশ হবে। তাহলে 72কে 2.54 সেন্টিমিটার দ্বারা গুণ করলে সেটা হবে 182.88, এবং সেই সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে হবে 1.83 মিটার। তো বন্ধুরা দেখো, আমরা সেটা 1.83 মিটার লিখেছি। একইভাবে আমরা যদি এক শ্রেণীকক্ষের দরজা পরিমাপ করি, সেটার আনুমানিক মাপ হাতে হবে 5 হাত, এবং সেটা 5কে 18 দ্বারা গুণ করলে 5 × 90। তাহলে 5 হাত সমান 90 ইঞ্চি। এবার এই 90 ইঞ্চিকে যদি আমরা ফুটে প্রকাশ করি তাহলে এটাকে 12 দিয়ে ভাগ দিলে হবে 7.5 ফুট। এবং একইভাবে এই 90 ইঞ্চিকে যদি আমরা 2.54 দিয়ে গুণ করি তাহলে সেটা সেন্টিমিটার হবে, এবং সেন্টিমিটারকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটারে প্রকাশ হবে। তাহলে সেই মিটারটা হবে 2.29 মিটার। পর্যায়ক্রমে যদি আমরা বসার বেঞ্চটা পরিমাপ করি, একইভাবে দেখা যাচ্ছে বসার বেঞ্চ, সেটা যদি আমরা হাতে মাপি 5 হাত হবে, এবং এই 5 হাতকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি সেটা হবে 90 ইঞ্চি, এবং 90 ইঞ্চিকে যদি আমরা ফুটে প্রকাশ করি সেটা হবে 7.5 ফুট, এবং একইভাবে যদি মিটারে প্রকাশ করি সেটা হবে 2.29 মিটার। একইভাবে আমরা যদি টেবিলটা পরিমাপ করি, সেখানে দেখা যাবে টেবিলটা আনুমানিক মাপ দৈর্ঘ্য হবে 3 হাত, এবং সেটাকে যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি 18 দিয়ে গুণ করি তাহলে 3 × 8 = 54, এত ইঞ্চি হবে। ইঞ্চি একইভাবে 12 দিয়ে ভাগ করলে 4.5 এত ফুট হবে, এবং এই ইঞ্চিকে যদি আমরা মিটারে প্রকাশ করি 1.37 মিটার হবে। একইভাবে আমরা যদি বোর্ডের পরিমাপ করি, বোর্ডটা 5 হাত দৈর্ঘ্য, এবং সেটা যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি তাহলে 18 দিয়ে গুণ করলে 5 × 8 = 90, এবং ইঞ্চিতে যদি আমরা ফুটে প্রকাশ করি তাহলে সেটা হবে 7.5 ফুট। এবং 90 ইঞ্চিকে যদি আমরা, দেখো শিক্ষার্থী বন্ধুরা, 90 ইঞ্চিকে 2.54 দিয়ে গুণ করলে সেটা হবে সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 90 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 228, অর্থাৎ 288.6 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 2.286 মিটার। তাহলে আমরা লিখতে পারি 2.29 মিটার। একইভাবে গণিত বই যদি আমরা পরিমাপ করি দেখা যাবে সেটা 10 ইঞ্চি দৈর্ঘ্য। এই ইঞ্চিকে যদি আমরা ফুটে প্রকাশ করি 0.83 ফুট হবে, এবং যদি হাতে প্রকাশ করি 0.55 হাত হবে, এবং যদি এই 10 ইঞ্চিকে আমরা মিটারে প্রকাশ করি 0.23 মিটার হবে। সেক্ষেত্রে বন্ধুরা, এইভাবে আরও আমরা শ্রেণীকক্ষের অনেক জিনিস পরিমাপ করতে পারি। যেমন আমরা শ্রেণীকক্ষের একটা ফ্যানের পাখা পরিমাপ করতে পারি, তারপরে পানি খাওয়ার বোতল সেটা পরিমাপ করতে পারি ইত্যাদি। এভাবে তোমরা এই কাজ যেটা আছে দৈর্ঘ্য পরিমাপ করি, এভাবে তোমরা এটা করতে পারো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এটা জানাবেন।
তো সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি।